ডাক সৃজনী উৎসব। এই উৎসবে সমাগত ভক্তমণ্ডলী আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জয়গুরু শুভেচ্ছা জানিয়ে একটু কিছু বলার চেষ্টা করছি। এতক্ষণ আমার অত্যন্ত স্নেহের প্রদীপ, তারপরে তার সঙ্গে বলরাম এবং ছোটু অর্থাৎ দীপন লাল, এরা তন্ময়, এরা সবাই মিলে ছড়ার গান পরিবেশন করলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ছড়ার গান মানে আমাদের জীবন বৃদ্ধি যা কিছু লওয়াজিমা ঠাকুর তো অনেকভাবে বলেছেন, তার আরেকটা ফর্ম হলো ছড়া। ছড়া কেন? আমাদের মনে রাখতে সুবিধা হয়, এই জন্য ছড়া। তা এই বিষয়ের উপরে কিছু বলার কথা, অনেক বিষয় হয়েছে, তার মধ্যে শেষ যে বিষয়টি এবং তারও যে প্রথম বাণীটি, এর উপরে আমি একটু বলার চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বলছি বা এই যে আয়োজন, আপনারা একটু ঠিক করবেন। এই যে আমাদের ঠাকুরের ছড়ার গান গাওয়া হলো, আমরা কথা বলছি, উৎসবের আয়োজন করা হয়েছে, এত বিপুল ভক্ত সমাগম হয়েছে। এইসব আয়োজন কী জন্য বলেন? কার আহ্বানে এই আয়োজন? এই আয়োজন হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আহ্বানে। কেন তিনি আমাদের ডেকেছেন, ডাক দিয়েছেন? দিন দয়াময় ডাকছে রে, ওই এখনও তুই ওঠরে জেগে। তিনি আমাদের ডেকেছেন কেন? আমরা গীতাতে পেয়েছি, শ্রীমদ্ ভাগবত গীতাতে, যখন ধর্মের গ্লানি হয় তখন তিনি ধরায় আসেন। তিনি মানে কে? স্রষ্টা। এই স্রষ্টা যিনি, তার মধ্যে ধারণ পালন এগুলো সব আছে। ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব, এইরকম একজন আছেন যিনি সৃষ্টি করেছেন। কিন্তু এই সৃষ্টি যিনি করেছেন, তিনি আমাদের মধ্যে ইচ্ছা শক্তি দিয়েছেন, খেয়াল দিয়েছেন, খেয়াল। আবার বলে দিলেন যে খেয়াল বিবেকের অনুচর, তারই অনুসরণ করো, মঙ্গল অধিকারী হবে। একটা নজরুল গীতি আছে, খেলিছ এই বিশ্বলয় বিরাট শিশু আনো মনে, এরকম আছে। তিনি আমাদের নিয়ে খেলা করছেন। কিসের খেলা? খেলাটা হচ্ছে এই যে আমাদের মধ্যে ইচ্ছা শক্তি দিলেন। ইচ্ছা